তুমি যাকে নিয়ে ভবিষ্যতে কল্পনা করেছিলে সে তো আজ অন্য কারোর হাত ধরে হাঁটছে, তাই না? এই ব্যথা থেকে শুরু হবে তোমার কামব্যাক। আমি জানি এই শূন্যতা, এই নিঃশব্দ কান্না, মনে হয় সব শেষ, আর ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেও তার কল আসে না, ঘুম আসে না, মন পড়ার দিকে না গিয়ে অতীতে ঘুরে বেড়ায়, যেন নিজের ভেতরে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। আমি তোমাকে 7 দিনের কামব্যাক করার চ্যালেঞ্জ দিচ্ছি। যদি তুমি এই ভিডিওটা দেখতে পারো তাহলে আমি নিশ্চিত তুমি 7 দিনের মধ্যে আবার নতুন মানুষ হয়ে উঠবে এবং আগের থেকেও আরও শক্তিশালী হয়ে উঠবে। এই ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করবে। ডে 1, কাট অফ ক্লোজার্স। তাদের সব স্মৃতি মুছে ফেলো, ডিজিটাল হোক বা নন ডিজিটাল। সমস্ত কিছু ডিলিট করে দাও। মোবাইল ফোনের মধ্যে যা আছে এবং যে গিফট দিয়েছিল সেগুলো পুড়িয়ে দাও। ডে 2, নিজের 10টি ভালো দিক লেখো খাতাতে, যে তুমি কোন কাজে পারদর্শী। ডে 3, 20 মিনিট প্রতিদিন ব্যায়াম করো, এবং পাওয়ারফুল ব্যায়াম, যে ব্যায়ামটা তুমি আগে কখনো করনি। এই ব্যায়ামটা তোমার নিজের ভেতরের শক্তি প্রথমে শেষ করবে, তারপরে নতুন শক্তি তৈরি করবে। ডে 4, নতুন কিছু শেখো ভবিষ্যতের জন্য। হয় একটা নতুন ল্যাঙ্গুয়েজ বা নিজেকে স্মার্ট করার জন্য কিছু পদক্ষেপ নাও। ডে 5, বন্ধুদের সাথে হাসো। যে সকল বন্ধুরা এখন আছে তোমাকে সাপোর্ট করার জন্য, যে সকল মানুষের সাথে তুমি কথা বলতে পারো তাদের সঙ্গে মেশো, এবং লক্ষ্য রাখবে যে পুরনো অতীতের কথা না নিয়ে নতুন কিছু কথা, যার মধ্যে হাসি আছে এবং ঘুরতে যাওয়ার অনুভূতি, যা নতুন এক্সপিরিয়েন্স তোমাকে দেবে। ডে 6, ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করো, আর অতীত নয়। এখন অতীতের দরজা বন্ধ করে ভবিষ্যতের দরজা খোলো। যে স্বপ্নটা তুমি এখনও পূরণ করতে পারোনি, সেই স্বপ্নটা এখন দেখার সময়, এবং এখন সেটি পূরণ করার জন্য ছোটার সময়। ডে 7, আয়নার সামনে নিজেকে তাকাও। তুমি কতটা হেরে গেছো এবং কতটা জিতেছ। তুমি দেখবে তুমি কিছুই হারোনি। যে মানুষটা তোমাকে ভ্যালু দেয়নি, যে মানুষটা তোমাকে অনেক দিন আগেই ছেড়ে যেত, বা যে মানুষটা তোমাকে আরও পরে আরও ক্ষতি করে ছাড়ত, সেই মানুষটা সঠিক সময় তোমার থেকে চলে গেছে। তাই নিজের প্রতি গর্বিত হও, নিজের শরীরের প্রতি, নিজের মনের প্রতি, এবং নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তোমার ভয়ের সামনে দাঁড়াও আর বলো, আমি যথেষ্ট, আমি আবার জ্বলব এবং আগের থেকেও আরও উন্নত হয়ে উঠব। এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানাও কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।